আজকের মুকামিয়া দরবার থেকে আমরা শপথ নিয়ে বিদায় হতে চাই। এখন আমরা দূরত্ব কমে এসেছে আলহামদুলিল্লাহ। সুতরাং আগামীতে বিশেষ করে দক্ষিণে বাংলায় যদি মুকামিয়া দরবার, সারসিনার দরবার, আর পাঙ্গাসিয়ার দরবার, ফুরফুরার দরবার, হদুয়ার দরবার, নাসরাবাদের দরবার, হাক্কানি উলামায়ে কেরামরা যদি হাতে হাত রেখে আমাদেরকে ডাক দেন, আমরা ঘরে বসে থাকবো না, মাঠে মুজাহিদের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ আমাদের কবুল করুন। চিৎকার করে জোরে বলেন আমিন। সাবধান, ওই কবর বড় ভয়ঙ্কর। হিসাব মিলাইয়া দেখো আজরাইল পেছনে ঘুর 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 করে ঘুরে। যেদিন আমার মালিকের আদেশ হইয়া যাবে, আজরাইল গুনাহগারের সামনে এসে দাঁড়ায় যাবে। গুনাহগার যখন আজরাইলরে দেখবে, গুনাহগার তাকে দেখবে, আজরাইলের পা দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। একটা পৃথিবীর পূর্ব প্রান্তে দেখা যায়, আর একটা পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইলের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় মনে হয়। আজরাইলের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাহগার আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখা চক্ষুটা উল্টাইয়া যাবে। শরীরের 360টা মুকামের মধ্যে রূহটা দৌড়াইতে আরম্ভ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার মধ্যে এত জোরে থাবা মারবে, শরীরের রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। এবার সব মিলে দেখো তুমি আর আমি বড় একা, সাথী নাই, বাতি নাই, বাড়ি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। এবার তুমি আর আমি বড় একা। একদল লোক চলিয়ে গেল বাগানে কবর খনন করার জন্য, আর একদল লোক চলিয়ে গেল বাঁশ কাটার জন্য, আর একদল লোক চলিয়ে গেল দোকানে কাফনের কাপড় কিনে আনার জন্য, আর একদল লোক চলিয়ে গেল রে বাজার ওই মশারি টানাইয়া তোমার আমার গোসল করানোর জন্য, আর একদল লোক চলিয়ে গেল বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য। আরে কত মানুষ এসে চিৎকার করে করে কাঁদে, আমি কারো কান্নার জবাব দিতে পারি না। সুন্দর করে দরাদরি করে বাগানের কিনারায় নিয়া আমার যত্ন সহকারে গোসল করাইয়া 3টা সাদা কাপড় দিয়ে তাকে ওরে পর্দার আড়ালের মা, আর হিসাব মিলাও একদিন বউ হয়ে ঘরে উঠছিলাম, আবার একদিন মারা লাশ হয়ে বের হওয়া লাগবে। আর এবার হিসাব মিলাও তোমার আমার সুন্দর করে গোসল করাইয়া মাথা এক বান দিয়া পায়ের মধ্যে আরেক বান দিয়া সুন্দর করে প্যাকেট করে এমনই কোনো মাটি আইনা জানাজা পড়াইয়া তোমার আমার খাটিয়াটারে উঠাইয়া ধরাধরি করে কবরের দেশে নিয়ে আনা হবে। 3টা লোক লাফ দিয়া কবরে নামবে, লাশটাকে ধরে কবরের মধ্যে নামাবে। মাথার বানটা খুলে কবর থেকে উঠে যাবে, পায়ের বানটা খুলেও কবর থেকে উঠে যাবে, মাজার বানটাও খুলে কবর থেকে উঠে যাবে রে বাজার। এইবার তোমার আমার কবরে শুধু বাস, একের পরে এক বাস বিছাইয়া হোকলা বা চাটাই দিয়া মাটির চাকগুলো দেয়। তোমার আমার কবরটা বড় অন্ধকার, সবাই গিয়া বাড়িতে বাতি জ্বালাইবে, তোমার আমার কবরে কেউ আলো দিবে না, বাতি দিবে না। ওইখানে একমাত্র কেউ নাই, আছেন আমার আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিল্লাইয়া বলো কে, আরো জোরে বলো কে, আওয়াজ দিয়ে চিৎকার করে বলো কে। হিসাব মিলা ওখানে আমার আল্লাহ। আরে ওই কবরে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব।
সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব। কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দল। আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। গুনাহগারের লাশটাকে দুই দিকের মাটিগুলো একত্রিত কইরা এত জোরে চাপ মারব, একটা পাথরের হাড্ডি কিন্তু আর একটা পাথরের মধ্যে নিয়ে পৌঁছাইব। ওরে বাজা, দুনিয়ায় কয়দিন থাকবা বলো? এই দুনিয়ায় কেউ থাকতে পারেনি, তুমি আর আমিও পারবো না। এই জন্য আজকের এই দরবার থেকে ওয়াদা করে বিদায় হও আর ডাক দিয়া আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। তোমার দ্বীনের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছি, দুনিয়ার সব থেকে দামি মানুষ বলে তৈয়ার করলাম। এই মানুষের কেমন দাম? আল্লাহ পাকের কাছে এই মানুষের দাম দুনিয়ার সব প্রাণের তুলনায় বেশি। এমনকি ফেরেশতার থেকেও এই মানুষটার দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। কিন্তু যে মানুষের মধ্যে রাগ আছে কিন্তু আকল দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল দিয়ে লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকল দিয়া হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, নিজের আকল দিয়া যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে নাই। রব্বে কারীম বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। বান্দা, তোমার মধ্যে আকল দেওয়া আছে কিন্তু তুমি তোমার আকল দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারো নাই, হিংসা লোভ যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারো নাই। রব্বে কারীম বলেন এইটা তোমার অবস্থা হলো দুনিয়ার চতুষ্পায় জন্তু, জানোয়ার, শিয়াল, শুয়োর, কুকুরের মতো। আল্লাহ বলেন শুধু তাদের মতোই নয় বরঞ্চ তার থেকেও খারাপ। দেখেন তো আল্লাহর কোরআনের কত চমৎকার কথা। কোরআনের এক আয়াতে আল্লাহ বলছেন মানুষ সব থেকে শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। সেই কোরআনের ভিন্ন আয়াতে আল্লাহ বলেন মানুষ সবথেকে নিকৃষ্ট। কারণ কি? কারণ কোথায়? মানুষ যখন নিজের আকল দিয়ে গুনাহ থেকে বাঁচতে না পারে সে মানুষটা জানোয়ারের থেকে নিকৃষ্ট হয়ে যায়। আর মানুষ যখন নিজের আকল দিয়ে গুনাহ থেকে বাঁচতে পারে সে মানুষটা ফেরেশতার থেকেও দামি হয়ে যায়। এই কথা বলে দেখেন, আল্লাহ তাআলা আমাদের কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, কাউকেই বানান নাই। আল্লাহ তাআলা যতজন মানুষ দুনিয়াতে সৃষ্টি করেছেন সবার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ রাখছেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে বলবেন। সবার জন্য জান্নাত আছে। হিন্দুর জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ আছে, বরাদ্দ আছে, বুঝছেন? মালিকানা না, বরাদ্দ এক জিনিস, মালিকানা আরেক জিনিস। হিন্দুর জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ আছে, খ্রিস্টানের জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে, বৌদ্ধের জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে, ইহুদির জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে, আস্তিকের জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে, নাস্তিকের জন্য একটা বাড়ি বরাদ্দ আছে। দুনিয়ার খুনি, চামার, শিয়ার, এই যত অপদার্থ মানুষ আছে এদের জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ আছে। কিন্তু আল্লাহ বলেন বরাদ্দকৃত জান্নাতের মালিক সবাই না, যার মধ্যে 2 গুণ থাকবে এই 2 গুণওয়ালা মানুষ জান্নাতের বাড়ির মালিক। কয় গুণওয়ালা? বলেন কয় গুণওয়ালা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজ
মধ্যে 2 গুণ থাকবে, এই 2 গুণওয়ালা মানুষ জান্নাতের মালিক। বাকি সবার জন্য জান্নাতের বরাদ্দ আছে, কিন্তু মালিকানা নিয়ে মরতে পারবে। 1 নম্বর গুণ যার মধ্যে ঈমান আছে। 2 নম্বর গুণ যার মধ্যে নেক আমল আছে। যেন বান্দা ঈমান আনতে পারে, যেন বান্দা নেক আমল করতে পারে, এজন্য আল্লাহ তাআলা আকল দিয়েছেন। এজন্য জানোয়ার নেক করলো না গুনাহ করলো, জানোয়ার কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াবে না, তো মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। কেন? মানুষকে আকল দেওয়া হয়েছে। আরে তোমাকে আকল দিয়েছিলাম ঈমান আনার জন্য, আকল দিয়েছিলাম নেক আমল করার জন্য। আকল দিয়ে নেক আমল করতে পারো নাই, ঈমান আনতে পারো নাই, আমি আল্লাহর কাছে দাম নেই। ঠিক না? ঠিক না? তাহলে দেখেন, আল্লাহ তাআলা আকল দিয়েছেন দুনিয়ার বড় লোক হওয়ার জন্য না। কথা বলেন না? আপনারা তো বুদ্ধিজীবী বলেন। কাদেরকে বুদ্ধিজীবী বলেন? যারা চাঁদের দেশে গেছে তাদেরকে বুদ্ধিজীবী বলেন, বৈজ্ঞানিক। কেউ কথা বলেন না? অনেক জ্ঞানী বৈজ্ঞানিক বলেন। কি কথা বলেন না কেন? চাঁদ নিয়ে গবেষণা করেছে, বুদ্ধিজীবী। সূর্য নিয়ে গবেষণা করেছে, বুদ্ধিজীবী। আকাশ নিয়ে গবেষণা করেছে, বুদ্ধিজীবী। সে দুনিয়ায় গবেষণা করে করে লোহাগুলো একত্রিত করে আকাশে উড়িয়েছে, উড়োজাহাজ বানিয়েছে, বুদ্ধিজীবী বলি। তো আল্লাহ বলেন, আমার কাছে এই জ্ঞান আর আকল তোমাকে দুনিয়ার টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, সম্পদওয়ালা মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য দেই নাই। আকল দিয়েছি জান্নাত কামাই করার জন্য। কেন কেন কেন? কারণটা কি? কারণ হলো দুনিয়াতে আমরা যত কিছু করি, ক্ষমতা, সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্মান, ইজ্জত, এগুলো স্থায়ী না অস্থায়ী? সবাই বলেন না তো, স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। জান্নাতের যদি একবার কারো বাড়ি হয়ে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জান্নাতে যদি কারো বাড়ি হয়ে যায়, শুরু আছে শেষ। বলেন, শুরু আছে শেষ। দেখেন, দুনিয়াটা পুরোটা অস্থায়ী, পুরোটা অস্থায়ী। ক্ষমতার পিছনে দৌড়ান, অস্থায়ী। আমি তো আমার দিকে তাকায় দেখি, চেয়ারম্যানিতে দাঁড়াইলাম সেদিন মনে হচ্ছে, হয়ে গেলাম, আল্লাহ বানাইলেন চেয়ারম্যান সেদিন মনে হলো, এখন গনে দেখি 4 বছর হয়ে গেছে। আর রাখলে হয়তো 1 বছর থাকতে পারি না। হঠাৎ করে সরকার আবার বলে দেয় যে আপনার চেয়ারম্যানইও নাই। বলা তো যায় না, জনগণ রাখবে কিনা, আমি বাঁচবো কিনা, বহুত চিন্তা। তো দেখতে দেখতে ক্ষমতা, কথা কয় না, তাহলে ক্ষমতার চেয়ার 5 বছরের। যদি খুব বেশি টাইট করে ধরেন, নিজস্ব কিছু করবে টরবে তৈয়ার করে জনগণের ভোট নিজ দায়িত্বে পিটাইয়া পাবলিকরে দেখান, এই যে পাইছি এতগুলা, ঠিকের পাওয়ারে মনে ভালো হইতেছে। তাইলে কত বছর? আর 5 বছর থাকা যায়। এরপরে যদি কোনো কায়দায় পুলিশ টুলিশ, আর্মি, বিডিআর, র্যাব এদেরকে কায়দা কানুন করে আবার কিছু করা যায়, তাহলে হয়তো আবার 5 বছর থাকা যায়। এরপরের 5 বছরে যদি মোটামুটি থানার ওসি, এসপি, ডিসি এদেরকে ম্যানেজ করা যায়, তাহলে হয়তো আবার আসা যায়, কিন্তু থাকা যায় না। বুঝে না? কথা বুঝে না? আসা যায়, থাকা, এই তো ক্ষমতা। তো এই বরঞ্চ পরিস্থিতি কেমন হয়? ক্ষমতায় থাকা অবস্থায় দাপট, দাপটের কারণে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপে। ক্ষমতা নাই, ক্ষমতা নাই, বিশাল বড় দরবেশ, দাড়িটা পর্যন্ত কামানো লাগে। কথা বলে না? হ্যাঁ, ক্ষমতা নাই তো মাথার চুল সাদা থেকে কালার করে কালো বানাতে হয়, প্যান্ট শার্ট টাই করে লুঙ্গি আর কি বলে, লুঙ্গি আর গামছা পড়তে হয়। এরপরে আবার সাধারণ কোনো জায়গায় না, পাজেরো, মার্সিডিস, প্যারাডো গাড়ি না, মাছের টলারে উঠতে হয়। এরপরে খাওয়ায়, এরপরে আবার মাছের টলারে উঠলো হয় না, নিজের জাইল্লা পরিচয় দেওয়া লাগে। কথা কন না কেন? কি বুঝলেন? বুঝলেন কি? চোখের সামনে দেখতেছেন এগুলো,
থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই উম্মতের দোয়া কবুল হয় না কেন? কবুল না হওয়ার 10টা কারণ, এর মধ্যে এক কারণ আমরা আল্লাহ পাকের আযাব ও গজব সচক্ষে দেখি, সেখান থেকে ইবরত হাসিল করি না। চোখের সামনে দেখতেছি মাইয়ত মরে গেছে, জানাজা দিলাম, নিজ হাতে কবর দাফন দিলাম, কিন্তু আমাকে মরতে হবে, সে ইবরত হাসিল করি না। চোখের সামনে দেখতেছি বিশাল দাপটওয়ালা হঠাৎ করে পড়ে গেল, ইবরত হাসিল করি না। এই ঠিক না বেঠিক? হ্যাঁ, ইবরত হাসিল যে করে সে বুদ্ধিমান, আর যেখান থেকে শিক্ষা গ্রহণ করে না বোকা ও মূর্খ। কথা কয় না? আচ্ছা দেখেন তো, আলেমদের ক্ষমতা কোন দিন কম ছিল? কথা কয় না তো? আরে দেখেন তো মুকামিয়া দরবার আজ থেকে 50 বছর আগে কি ছিল, এখন ধীরে ধীরে। কথা কয় না? না, আপনাদের কথার সাথে আমি একমত না। চলতেছে না, বাড়তেছে। চলতেছে কোন? চলতেছে মানে হলো গতি কমে যেতে পারে। তো এখন কি মনে হচ্ছে? বাড়তেছে। সিনার দরবার দেখেন তো, কথা বল না কেন? আরে ভাই আপনারা কথা বলেন না তো। কমতেছে, চলতেছে, বাড়তেছে, বুঝে না কথা। চলতেছে বললে বোঝা যাবে এক গতি আছে, গতি কমতে পারে, কিন্তু আমি বলবো না বাড়তেছে। কি কথা কয় না কেন? কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির দরবার কমতেছে না বাড়তেছে? আপনাদের বরগুনার পীর সাহেব হুজুর আব্দুর রশিদ সাহেব হুজুরের দরবার কমতেছে না বাড়তেছে? চরমনের পীর সাহেব হুজুরের দরবার, কথা কয় না কেন, কমতেছে না বাড়তেছে? আল্লাহ তাআলা এমন বাড়ায় দিছে, মাঠ 1টা 2টা 5টা হয় না, 8টা মাঠ লাগে। কি কথা কন না কেন? অথচ এই উলামায়ে কেরামদের বিরুদ্ধে মামলা, হামলা, চক্রান্ত, ষড়যন্ত্র কম ছিল না বেশি? কেমন বেশি? আল্লামা দিলওয়ার হোসেন সাইদ সাহেব হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? যে উনি 1971-এর সময় মানবতা বিরোধী ছিলেন। নাউজুবিল্লাহ। আগামী বছর মাহফিল হইলে আপনারা আখিরি মোনাজাতের আগে নাউজুবিল্লাহ কইবেন না? তা নাউজুবিল্লাহ বলেন না কেন? মামলা দেওয়া হলো ঢাকার শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? তিনি ধর্ষণ করেছেন। এইটাও বিশ্বাস করা লাগবে। মামলা দেওয়া হলো আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে। কি মামলা? গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। এটা আমাদের বিশ্বাস করতে হবে। মামলা দেওয়া হলো কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। আমার মতো ছোট্ট মানুষের বিরুদ্ধে 2-4টা মামলা। এর মধ্যে এক মামলা আমি নাকি কার গাছ কেটে আমার বাড়ি নিয়েছি। বন্ত প্রতিদিন মাহফিল 2টা-4টা করে করলে গাছ কাটার টাইম কে আমার কাছে বলে? এই যে এখন আপনাদের এখানে বয়ান শেষ করে দ্রুত যেতে হবে ভান্ডারিয়া, ওখানে 7 দিন ব্যাপী তাফসীরের আজকে শেষ দিন, আমাকে ওখানে গিয়ে আলোচনা করতে হবে। এই মাহফিল গুলো করলে আমার কাছে গাছ কাটার টাইম আছে কোন? তো মামলা তো দিয়া রাখছে। আমি তো বলি মিয়া, আলেমদেরকে মামলা দিয়েছ, হামলা করেছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, যত চক্রান্ত ষড়যন্ত্র করো তাকিয়ে দেখো উলামায়ে কেরাম এখনো বুক উঁচা করে ময়দানে চলছে। উলামায়ে কেরাম মাথা উঁচু করে চলছে। উলামায়ে কেরাম গলা উঁচু করে কথা বলছে। উলামায়ে কেরাম জবান উঁচু করে কথা বলছে। হাজার লক্ষ মানুষ উলামায়ে কেরামদের কথা শুনে তোমরা যারা মামলা করেছ, হামলা করেছ, কলা পাতার বিছানায় ঘুমাইয়া বাঁচতে পারো না। তবে শোনো, এটা ধরা দুনিয়ার ধরা, আখিরাতের ধরা বাকি আছে। আস্তে বলবেন না জোরে বলবেন? এটা দুনিয়ার ধরা, আখিরাতের ধরা। কিয়ামতের ময়দানে সেদিন জালিমও দাঁড়াবে, মাজলুমও দাঁড়াবে, তোমরাও দাঁড়াইবা, আমরাও দাঁড়াবো। সেদিন তোমরাও আল্লাহর আদালতে দাঁড়াইবা, আমরা আল্লাহ পাকের আদালতে দাঁড়াবো। খোদার কসম করে বলি, উলামায়ে কেরামদের প্রতি প্রত্যেকটা জুলুমের একটা করে হিসাব না হবে, একটা করে হিসাব না হবে। 2 হাত উঁচা করে চিৎকার করে বলো ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ আপনাদেরকে শুভ সংবাদ শুনিয়ে যাই।
বাংলাদেশের ভবিষ্যৎ ভালো। আলহামদুলিল্লাহ আওয়াজ করে জোরে বলেন। আজ থেকে তো 4-5 বছর আগে যেই দৃশ্য আমরা দেখিনি, আলহামদুলিল্লাহ সেই দৃশ্য এখন শুরু হয়ে গিয়েছে। আমি তো দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে ইসলামের সূর্যোদয়ের আভাস দেখা যাচ্ছে। বাংলাদেশের বাতাসে কোরআন কায়েমের সুবাতাসের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামদের মধ্যে দূরত্ব কমে এসেছে। আলহামদুলিল্লাহ এখন এক স্টেজে পীর সাহেব চরমনাই, পীর সাহেব সরসিনা এক স্টেজে দাঁড়িয়ে কথা বলেন। আমরা এখন দেখতে পাচ্ছি এক স্টেজে মুকামিয়া দরবারের জায়গায় এসে পীর সাহেব চরমনাই কথা বলেন। সুতরাং বোঝা যাচ্ছে আগামীর ভবিষ্যৎ ভালো, বাংলাদেশের ভবিষ্যৎ ভালো। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, জামাত ইসলামের আমির আর পীর সাহেব চরমনাই এক দস্তরখানে খাওয়ার পরিবেশ তৈরি হয়েছে। সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ। তবে তোমাদেরকে বলি মুসলমান, এই উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যদি আবার তোমাদেরকে ডাক দেন, ময়দানে নামবা, রক্তের দরকার হলে রক্ত দিব, যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? বসেই দেখাবেন, দাঁড়িয়ে দেখাতে পারবেন না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আওয়াজ করে বলেন আমিন। আর জোরে চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। বসেন, বসে যান। ইসলামের পক্ষে আছেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? চিরজীবন থাকবেন তো ইনশাআল্লাহ? আজকের মুকামিয়া দরবার থেকে আমরা শপথ নিয়ে বিদায় হতে চাই। এখন আমরা দূরত্ব কমে এসেছে আলহামদুলিল্লাহ। সুতরাং আগামীতে বিশেষ করে দক্ষিণে বাংলায় যদি মুকামিয়া দরবার, সরসিনার দরবার, আর পাঙ্গাসিয়ার দরবার, ফুরফুরার দরবার, হদুয়ার দরবার, নেসরাবাদের দরবার, হাক্কানি উলামায়ে কেরামরা যদি হাতে হাত রেখে আমাদেরকে ডাক দেন, আমরা ঘরে বসে থাকবো না, মাঠে মুজাহিদের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ আমাদের কবুল করুন। চিৎকার করে জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে এটা হচ্ছে দুনিয়ার অবস্থা। দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী, বলেন না তো কথা? দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী না, কিন্তু আখিরাতের ক্ষমতা কেমন চিরস্থায়ী? একটা ছোট্ট হাদিস মনে পড়ে গেছে, বলবো? এই হাদিসটা হচ্ছে মুসালসাল বিজ্জিহাক। মুহাদ্দিসিন কেরাম থাকলে বুঝবেন আমার শব্দটা। মুসালসাল বিজ্জিহাক হচ্ছে এমন হাদিস যে হাদিস নবীজি যখন বলেছেন, নবীজিও মিচকি হেসেছেন। সাহাবায়ে কেরাম যখন এই হাদিস বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামও হেসেছেন। তাবেঈন যখন বর্ণনা করেছেন, তারাও হেসেছেন। আমাদের উস্তাদরা যখন আমাদেরকে পড়িয়েছেন, তারাও হেসেছেন। আমি আপনাদেরকে বর্ণনা করলে আপনারাও হাসবেন হাদিস শুনে। সে হাদিস হচ্ছে আল্লাহ তাআলা জাহান্নামীকে ডাক দেবেন, এই আয়, আমার কাছে একটা ছোট্ট অফার আছে, একবার চাওয়ার অফার, চা তো আমার কাছে, কি চাইবি? আল্লাহ বলতেছেন, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ বলবেন কি চাইবি? তো জাহান্নামীরে যদি বলা হয়, জাহান্নামীর প্রধান চাওয়া কি থাকবে? আল্লাহ আযাব থেকে বাঁচাও আগে, ঠিক না? তো জাহান্নামী বলবে, আল্লাহ আমি কিচ্ছু চাই না, যে আযাবের মধ্যে আছি তুমি আমারে মেহেরবানি করে অন্তত একটু কিনারায় নিয়ে ফেলো, যেন আযাবটা কম হয়, যেন আযাবটা কম হয়। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোর চাওয়া এটা কবুল করা হলো, তবে সাবধান, এর থেকে আর কিন্তু দ্বিতীয়বার চাইতে পারবি না। বান্দা বলে, ঠিক আছে আল্লাহ, চাইবো না। কারণ সে তো চিন্তা করতেছে আমি জাহান্নামের আযাবে চলে আসি, যদি কিনারায় যাইতে পারি তাহলে একটু কম হবে। কিনারায় নেয়ার পরে এ বান্দা তাকিয়ে তাকিয়ে দেখতেছে, কিনারার থেকে একটা গাছ দেখা যায়, যেই গাছটা জাহান্নামের উপরে। তো সেখানে নিতে পারলে, যাইতে পারলে অন্তত আযাব থেকে মুক্তি হওয়া যাবে। দ্বিতীয় হলো মোটামুটি বাতাস পাওয়া যাবে। তো আল্লাহর কাছে বলে, আল্লাহ একটু ওই গাছের কিনারায় নিয়ে দাও না, আরাফ নামক জায়গায়।
জাহান্নামের বর্ডারে। আল্লাহ বলেন তুই না বলছো আর চাইবি না, বলে এটা শেষ চাওয়া, আর চাবো না। ভালো করে বুঝছেন, এটা শেষ চাওয়া, আর চাবো না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ঠিক আছে, তাহলে ওরে নিয়ে গাছের ওখানে রাখ। এই গাছের এখানে বসছে, এখন ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছন দিকে তাকায়। তো গাছটা হলো এমন এক গাছ যেখান থেকে নিচের থেকে জাহান্নামের আযাবের কিছুটা টের পাওয়া যায়, আবার উপরে মোটামুটি বাতাসের কিছুটা ঠান্ডাও পাওয়া যায়। তো ওইখান থেকে দেখতেছে জান্নাতের বর্ডারের কিনারায় আরেকটা গাছ দেখা যায়। তো সে তো নিশ্চিত যদি ওই গাছের কাছে যাওয়া যায় তাহলে আযাব পাওয়া যাবে না, বরঞ্চ জান্নাতের শান্তি পাওয়া যাবে। আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ ওই গাছের কাছে নিয়ে দাও না। এই যে মুসালসাল বিজহিক বললাম, দেখছেন নবীজি হাদিস বলার সময় হাসি আসছে, তা আপনারাও হাসতেছেন। দেখেন এখন আল্লাহ বলবেন তুই না বলছো আর চাবি না, বলে এটা শেষ চাওয়া, আর চাবো না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ঠিক আছে, তাহলে নিয়ে ওই গাছের কাছে নিয়ে দাঁড় করায় দেয়। এমন এক গাছ যেই গাছের থেকে জান্নাতের গেট দেখা যায়। কি দেখা যায়? আল্লাহর বান্দা তাকায় দেখতেছে জান্নাতের গেটের ভিতরে হুর গিলমান যাতায়াত করতেছে, কত চমৎকার নাজ ও নেয়ামত, খানা বাহারি বাহারি রঙের খানা চলতেছে। অনেকক্ষণ পরে আল্লাহকে বলে, আল্লাহ গেটের কাছে নিয়ে দাও না। জান্নাতের কথা বলে না, জান্নাতে। আল্লাহ বলবেন তোরে না বলছিলাম আর চাওয়া যাবে না, বলে এটা শেষ চাওয়া, আর না, এটা শেষ চাওয়া। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ঠিক আছে, ওরে নিয়ে জান্নাতের গেটের কাছে দাঁড় করায় দাও। এখন জান্নাতের গেটের কাছে যখন আরো ক্লিয়ার দেখা যায় না, খানার ঘেরান পাওয়া যায় না, জান্নাতের হুর ও গিলমানের কথার আওয়াজ শোনা যায়, বলে আল্লাহ খালি একটু দরজাটা খুলে দাও, এক দূর দিয়ে ভিতরে যাব, আবার আল্লাহ বলে এটার পারমিশন নাই। বলে না আল্লাহ একবার শুধু চাইতে দাও, যাব। আল্লাহ বলেন তুই বারবার ওয়াদা ভঙ্গ করছ, একবার উঠেছে না চাইবি বলছো, আবার চাইছো, বলে আল্লাহ এটা শেষ চাওয়া, আর চাবো না। আল্লাহ বলেন ঠিক আছে, ফেরেশতাদেরকে দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ, দরজা খুলে দেওয়া হবে, বান্দা ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে জান্নাতের ভিতরে গিয়ে দাঁড়ায় রয়েছে, কাউরে চিনে না। আল্লাহ ডাক দিবেন বের হও। বান্দা বলবে আল্লাহ বের হব কেন? আপনি না বলছেন জান্নাতে একবার ঢুকলে আর বের হওয়া লাগে না। উল্টা আল্লাহরে ওয়াজ শোনায়। আপনি না বলছেন আল্লাহ জান্নাতে একবার কেউ ঢুকলে আর বের হয় না, তো আমারে যেহেতু ঢুকতেই সুযোগ দিয়েছেন, বের হব কেন? এখন নবীজি বলেন এই যে জান্নাতিটা, আচ্ছা বলেন এই জান্নাতি তো জাহান্নামীদের মধ্যে থেকে এসে জান্নাত পাইছে, ঠিক না? সব থেকে ছোট জান্নাতি এই জান্নাতিকে আল্লাহ তাআলা যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতটা দুনিয়ার 10 গুণ বড় হবে। কয় গুণ বড় হবে? ওই জান্নাতে কয়দিন থাকবে বলেন না? কয়দিন? মাস আছে, হিসাব আছে, দিনের মাসের হিসাব আছে, বছরের হিসাব আছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা, চিরজীবন। সুবহানাল্লাহ। হ্যাঁ এটাই দুনিয়া। দুনিয়ার পিছনে যত মেহনত করি, দুনিয়া আমাদেরকে তত পার করে দেয়। আল্লাহ বলেন আখিরাতের পিছনে মেহনত কম, আখিরাতের লাভ বেশি। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর সাহাবায়ে কেরাম মেহনত করেছেন দুনিয়া নিয়ে না, আখিরাত নিয়ে। ফিরআউনের কাজ ছিল দুনিয়া নিয়ে মেহনত করা, নমরুদের কাজ দুনিয়া নিয়ে মেহনত করা, কারুনের কাজ দুনিয়া নিয়ে মেহনত করা, সাদ্দাদের কাজ দুনিয়া নিয়ে মেহনত করা। কিন্তু নবী আর সাহাবায়ে কেরামদের কাজ, ওই যে আল্লাহ আকল দিয়েছেন, এই আকল দিয়ে ঈমান আনবো, নেক আমল করব, জান্নাত কামাই করে জমিন থেকে বিদায়। কারণ এই দুনিয়া তো আসল বাড়ি না। বাড়ি বলেন না, বলেন না, বলেন না। দুনিয়াটা আসল বাড়ি? দুনিয়া আসল বাড়ি না। এই যে বাহলুল বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির জামানার এক পাগল, কবরস্থানের মধ্যে থাকতো অধিকাংশ সময়। বাদশাহ রাস্তা দিয়ে একবার যাচ্ছে তো ডাক দেয়, এই বেটা তুই আজীবন এমন পাগল থাকবি? হারুন, বাদশাহ হারুনকে পাগলে উল্টা ডাক দেয়, এই বাদশাহ হারুন তুমি কয়দিন পাগল থাকবা? বাদশার মেজাজ গরম হয়ে গেছে, এই বেটা আমি পাগল না? আমি দেখো না রাজপ্রাসাদে থাকি, তুই যেই কবরস্থানে থাকস
বাহলুল ডেকে বলে, বাদশাহ রাজপ্রাসাদ তো আপনি বানাইছেন। বলে, না। কে বানাইছে? বলে, আমার দাদা। ওই আপনার দাদা? বলে, আমার দাদা তো জমিন থেকে বিদায়। এরপরে বাড়ির মালিক কে? বলে, আমার বাবা। আপনার বাবা কই? বলে, বাবাও তো জমিন থেকে বিদায়। আপনি চিরজীবন মালিক থাকবেন? বলে, না। তাইলে আমিও জমিন থেকে বিদায়। বলে, আপনার পরে মালিক কে? বলে, আমার সন্তান। সন্তানের পরে মালিক কে? আমার নাতি। তারপরে মালিক কে? বলে, তারপরে তার সন্তান। তো বলে, বাদশাহ যাবেন কই? কবরে। এখন হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে বাহলুল পাগল বলে, বাদশাহ তাহলে আপনি যেটাকে রাজপ্রাসাদ বলতেছেন ওটা তো মুসাফির খানা, স্থায়ী বাড়ি তো কবর। স্থায়ী বাড়ি কোনটা? এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলে, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন না, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা। ও তুই এই তো মায়া পড়ে করছো কত বাহানা। এই যে নয় তোরা আসল বাড়ি, বলো না, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো। পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালো। তবু কি তুই থাকবি বেহুশ? তবু কি তুই থাকবি বেহুশ? শুনবি না তুই কারো মানা। এই যে নয় তোরা আসল বাড়ি, বলো না, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর। এই দুনিয়ায় ফিরআউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, আবু জাহল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, শায়বা ছিল। এরা এই দুনিয়ায় ভালো মানুষ না খারাপ মানুষ? আওয়াজ করে চিৎকার করে বল। এরা দুনিয়া আছে না জমিন থেকে বিদায়। আবার ভিন্ন দিকে তাকান, আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আখিরি জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার সব থেকে উত্তম উত্তম উত্তম। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এরাও দুনিয়া আছে না জমিন থেকে বিদায়। বুঝা গেল, ভালো মানুষ দুনিয়ায় থাকতে পারবে না, খারাপ মানুষ দুনিয়ায় থাকতে পারবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না, কালো মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না, নেককারও দুনিয়ায় থাকতে পারবে না, বদকারও দুনিয়ায় থাকতে পারবে না, জান্নাতি মানুষ দুনিয়ায় থাকতে পারবে না, বাজানরে জাহান্নামী মানুষ দুনিয়ায় থাকতে পারবে না। কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না, রাস্তায় ভিক্ষা করে করে খায় এই মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না। চিল্লায় জোরে কও ঠিক কিনা?
তোমার আমার আসল বাড়ি কবর। হিসাব মিলে মিলে দেখো আসল বাড়ি কবর, দুনিয়াটা আসল বাড়ি না। ও মুসলমান, আমি তো প্রায় বলি হিসাব করে করে দেখো না তুমি আমি কত পরিকল্পনা করে বাড়ি তৈরি করলাম, কোন ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করাইলে ভালো হয়, খুঁজে খুঁজে সেই ইঞ্জিনিয়ারকে খুঁজে বের করলাম, কোন কোম্পানির রড কিনলে বাড়িটা মজবুত হবে সেই কোম্পানির রড খবর নিয়ে কিনলাম, কোন কোম্পানির সিমেন্ট কিনলে বাড়িটা ভালো হবে এমন পরিকল্পনা নিয়ে করলাম, কোন এলাকার থেকে বালু আনলে ভালো হবে সেইখান থেকে বালু আনলাম, রুমের ডিজাইনটা কেমন হবে, রুমের কালারটা কেমন হবে, ছাদের ডিজাইনটা কেমন হবে, বারান্দার ডিজাইনটা কেমন হবে, বাথরুমের ডিজাইনটা কেমন হবে, এমন করে করে চমৎকার করে বাইরে তৈরি করেছো। একবারের জন্য কি সব মিলাই সুরে যুবক, এত চমৎকার করে যার জন্য বাড়ি তৈরি করলাম, এই বাড়ির মালিক তুমি না। 2-4 দিন পরে তুমি জমিন থেকে বিদায় হয়ে যাইবা, এমন একটা সময় তৈরি হয়ে যাবে রে ভাই, তোমাকে আমাকে বাড়ির থেকে মানুষ টেনে 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 নামাইয়া উঠানের মধ্যে ফুলের চাটাই বিছাইয়া ঘরের সব থেকে পুরাতন চাদর দিয়া ঢাকিয়া রাখবে। আর তোমার আমার নাম ধরেও কেউ আর ডাকবে না, বলবে আব্দুল গফফারের লাশটা কই, আব্দুর রহমানের লাশটা কোথায়। এখন আর মানুষের নাম ধরেও তোমাকে আমাকে ডাকে না। আমি তো হিসাব করে দেখি, সেদিন আমার বাড়ির কাজ নিজে দেখতেছিলাম, 2 বাচ্চাকে একসাথে করে বাড়ির কাজ দেখতেছি। ছোট বাচ্চাটা হাসতে হাসতে বলে ফেলছে, বাচ্চা মানুষ বুঝে না, আব্বু মারা গেলে তো বাড়ির মালিক আমরাই হব। আমিও তো চিন্তা করছি, বাচ্চা মানুষ যদিও কথা বোঝে নাই বলে ফেলছে, কিন্তু বাস্তব কথা বলছো তো মোটেও ভুল কথা বলেন। এই দুনিয়ার জন্য পাগল হয়েছে রে ভাই, এই দুনিয়ার পাগলামিতে পড়ে দুনিয়ার সব কিছু বলে আমার মালিককে ভুলে গেছো, জান্নাত ভুলে গেছো, জাহান্নাম ভুলে গেছো, কবর ভুলে গেছো, মিজান ভুলে গেছো, হাসর ভুলে গেছো, পুলসিরাত ভুলে গেছো, সব ভুলে গেছো। একটা বাড়ির জন্য কি কবর লাগাইছো। এই বাড়ির থেকে যেদিন বিদায় হইবা, চেয়ারম্যানের চেয়ার পড়ে থাকবে, থাকবে না, টাকাওয়ালার টাকা পড়ে থাকবে, ওয়ালা থাকবে না, বাড়িওয়ালার বাড়ি পড়ে থাকবে, বাড়ি থাকবে না, ক্ষমতাওয়ালার ক্ষমতা পড়ে থাকবে, ক্ষমতা থাকবে না। তোমার আমার জায়গা 3.5 হাত কবর, হিসাব মিলায় মিলায় থাকো। দুনিয়ার টাকাওয়ালা হইয়াও লাভ নাই, ক্ষমতাওয়ালা হইয়াও লাভ নাই, দুনিয়ার গাড়ি বাড়ির মালিক হইয়াও লাভ নাই। এই জন্য সাহাবায়ে কেরাম সম্পদের পেছনে দৌড়ান নাই, ক্ষমতার পেছনে দৌড়ান নাই, সম্পদের পেছনে দৌড়ান নাই। সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল জানো, অর্ধ পৃথিবীর শাসন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, কিন্তু এত সাদা সিধা জিন্দেগি, গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে হযরত ওমর দুপুরের পরে আরাম করতেছে। আর হিসাব মিলে দেখো আবু জাহলের জীবনটা কত শাহানশাহী জীবন ছিল, আবু লাহাবের জীবনটা কত শাহানশাহী জীবন ছিল, উতবা সাহেবের জীবনটা কত আরামায়েশের জিন্দেগি ছিল। কিন্তু হিসাব করে দেখো তো কোথায় তাদের কবর, লাশ কোথায়, দুনিয়ার মানুষ খবর নিতেও যায় না। কিন্তু আমার নবী আর নবীর সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, আবার নবীর সাহাবায়ে কেরামদের কত সাদা সিধা জিন্দেগি। আবু বকর সিদ্দিক এমন সাদা সিধা জিন্দেগি, সালাত চার পড়ে পড়ে করে, দামি একটা কাপড় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে তার কবরের কত দাম, আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে কবরের কত দাম। সর্বোপরি তোমার আমার নবী 9 জন বিবিকে নিয়ে ছোট্ট ছোট্ট রুমের মধ্যে থাকতেন।
দুনিয়ার আরামায়েশের জিন্দেগি আমার নবীর ছিল না। আল্লাহ তাআলা অফার দিয়ে পাঠিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পয়গম্বর আপনি যতক্ষণ চাইতে থাকবেন আমি আল্লাহ দিতেই থাকবো, যতক্ষণ আপনি খুশি না হবেন আমি আল্লাহ দেওয়া বন্ধ করব না। নবীর কাছে আল্লাহ অফার দিয়ে পাঠিয়েছেন জিবরাইলকে। আমার নবী কেন কাঁদে গিয়ে জিজ্ঞাসা করো, যদি আমার নবী বলেন তাইলে উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দেওয়া হবে। রহমাতুল লিল আলামিন রবের কাছে কান্না করেন আর বলেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ, আমি মিসকিন হয়ে দুনিয়ায় বাঁচতে চাই। যখন জমিন থেকে নিবা মিসকিনি হালাতে জমিন থেকে নিও। কিয়ামতের ময়দানে আমি নবীকে মিসকিনদের সাথে হাসরের ময়দানে উঠাইও। ও দুনিয়ার মানুষ দেখো, আজকে ইন্তেকালের পরে আমার নবীর রওজার কত দাম। লক্ষ কোটি 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 মানুষ তার মানুষ আমার নবীর রওজা জিয়ারত করার জন্য পাগল হয়ে বাংলাদেশ থেকে ছুটে যায়। আমি আমার নানা জানের জবানে শুনেছি আপনাদের মুকামিয়া পীর সাহেব, প্রতিষ্ঠাতা পীর সাহেব হাসান রহমাতুল্লাহি আলাইহির কথা। কত সাদা সিধা জিন্দেগি ছিল, আজকে দেখো তার কবরের পাশে কত হাজার মানুষ। ওরে এই বাদশার মধ্যেও তো, বাদশাহীর মধ্যেও তো এই মজা নাই, টাকাওয়ালার মধ্যেও তো এই মজা খুঁজে পাওয়া যায় না, সম্পদওয়ালার মধ্যেও তো এই মজা খুঁজে পাওয়া যায় না। দেখো না আমার নবীর রওজা জিয়ারত করার জন্য কত মানুষ পাগল হয়ে মদিনায় যায়। আমি তো প্রায় বলি, মানুষগুলো যখন হজ করার জন্য মক্কা শরীফ যায়, মক্কায় যাওয়ার পরে তো হজের আহকাম মক্কাতেই সব শেষ করতে পারে, মদিনায় না গেলে তো কারো হজের কোনো সমস্যা হয় না। তারপরও কেন পাগলেরা মদিনায় যায়? যাওয়ার একটাই মাত্র কারণ, যেই নবীর জন্য জাহান্নামের আযাব থেকে বাঁচার রাস্তা পাইলাম, যেই নবীর জন্য জান্নাতের রাস্তা পাইলাম, যেই নবীর জন্য আমার মালিক রে পাইলাম, যেই নবীর জন্য কোরআন পাইলাম, আমার নবী সেই নবী মক্কায় না, আমার নবী মদিনা। আমি কেমন করে মদিনায় না যাইয়া পারি? এই জন্য পাগলেরা দৌড়ে দৌড়ে মদিনায় যায়। কত হাজিদেরকে দেখেছি বাসের মধ্যে বসে কান্দে, আর মদিনার সবুজ গম্বুজের দিকে তাকায় আর বলে, মালিক এটা বুঝি তোমার নবীর সবুজ গম্বুজ দেখা যায়? তোমার নবীর সবুজ গম্বুজ যদি এত মজার হয়, না জানি তোমার নবী কত সুন্দর ছিলেন, তোমার নবী কত সুন্দর ছিল। দুনিয়ার মুসলমানেরা কত হাজিদেরকে দেখেছি মদিনার গলিতে জুতা পরে হাঁটে না, এই গলিতে আমার নবী কত হাঁটেছে। আমার নবীর গলিতে আমি কেমন করে জুতা পরে হাঁটি? কত হাজিদেরকে দেখেছি জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, মালিক আয় আল্লাহ, জান্নাতুল বাকিতে বুঝি তোমার নবীর চোখের পানির ফোঁটা, তোমার নবী বুঝি জান্নাতুল বাকির মধ্যে কত হেঁটেছে। আয় আল্লাহ, আজকে তোমার নবী এই দুনিয়ায় নাই। ও মুসলমান, কত জায়গায় যাও, আমেরিকা যাও, চাইনিজ যাও, জাপান যাও, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া যাও, আমার নবীর রওজায় যাইতে মনে চাই কি চায় না? তো দুইটা হাত উঁচা করে আমার মালিকরে দেখা, চোখের পানি ফালাইয়া মালিকের ডাকু, আল্লাহ এই ডানে আর বামে তাকা, তাকিয়ে দেখো না কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের ধিক্কার মারো আর চোখের পানিগুলো ফেলে কাঁদো আর জোরে মালিকের ডাকো না, আল্লাহ জোরে ডাকো, জোরে ডাকো, জোরে ডাকো, আওয়াজ দিয়ে চিৎকার করে মালিকের ডাক দাও।
নবীর রওজা না দেখাইয়া, কাবা তওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না গো আল্লাহ। তুমি কবুল করে নাও, আওয়াজ করে বলো না আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে করে ঠান্ডা কণ্ঠে বলো, মনে বড় আশা ছিল যাব দিনায়। বলো না, মালিক চাইলে কবুল করে সময় লাগতে পারে না, বলো না। মনে বড় আশা ছিল যাব দিনায়, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, কও সালাম নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব দিনায়। কোনা মনে বড় আশা ছিল যাব, আরব সাগর পারি দেব, নাই কয় আমার তোরি। পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, বলো না। আশায় আছে করি কিও মনে বড় আশা ছিল যাব দিনায়, মনে বড় আশা। বাজানরে জমিন থেকে এক এক করে 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 শাম বিদায় হয়ে গেল। তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় নেওয়ার লাগবে কি লাগবে না একটু আওয়াজ করে চিল্লায়। আজকের এই ময়দানটার দিকে তাকাও, তাকিয়ে দেখো কত মানুষের ঘরে যেন মা নাই, কত মানুষের ঘরে যেন বাবা নাই। আমি আজাদি 18 বছর হয়ে গেল, আমি আমার মা হারাইলাম। বাজান রে, এই মজলিসে আমার মতো কার কার মা নাই, হাতটা একটু উঁচা করে দেখো, হাতগুলো তুলে রাখো বাজান। কার কার বাবা নাই, তোমরাও হাতগুলো তুলে দেখাও, হাতগুলো একটু তুলে রাখো। আমার যুবকরা তাকায় তাকায় দেখবে মারা মানুষগুলোর চোখের পানি কেমন হয়। যুবকরা এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এই মানুষগুলোর কারো করে মা নাই, এই মানুষগুলোর কারো করে বাবা নাই। যুবকরে যার ঘরে মা আছে বাবা আছে, মানুষগুলোর চেহারার দিকে তাকাও। এই মানুষগুলোর কারো চোখ দিয়ে পানি বেরোয়, কারো চোখ দিয়ে টক টক করে গাল বেয়ে পানি পড়ে, কারো চোখ দুইটা লাল, কারো চোখের কোটায় পানি। এমন একটা দিন আসবে বাজার, আব্বা আম্মার মতো তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে।